তারা ভার্বালি বলেন কি আমি আর রেসপন্সিবিলিটি নিজে করে নিচ্ছি, আমি আর থাকবো না। এখন কি যতক্ষণ নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ওই ব্যক্তি থাকে, তো সেটা তো আপনি কোথায় মিল করতে দিয়েছিলেন, সেই পরিস্থিতি এখন আছে। আমি তো সেটা বলে দিয়েছিলাম। তারপরে প্রথম কথা হচ্ছে যে খার্গে সাহেব সভাপতি হওয়ার পর বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায়। তারপরে ভোটে খারাপ ফলের জন্য যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আমিও বলেছি। আমার খারাপ লেগেছে, তার আগে নানা মন্তব্যে খারাপ লেগেছে আমার, সব মিলিয়ে আমি বলেছিলাম আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম যে ভাই যদি না পোষা আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন। আমি তো পার্টির ভালো জায়গায় বলতে পারবো, আমি কর্মী, পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি। পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, তাদের বিভিন্নভাবে হিংসার শিকার হতে হচ্ছে। এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস কর্মী তাদের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা সবাই জানে। তা আমি কর্মীদের বলতে হবে, কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। এবং সে বলার মধ্যে কি ভুল আমার জানা নেই। আমার জানা নেই ফরমাল বলা মানে তো হয়ে গেলাম। আমার মনে হয় পার্টি ঠিকঠাক করে গেছে, কালকে জাস্ট একটা র্যাটিফাই করানো আর কি, যে কি চাওয়ানো যায় মতামত হয়তো পার্টি মনে হয় ঠিক করে গেছে। আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু করার চিন্তা করেছে, কিন্তু বিষয়টা যে যেভাবে শোরগোল পড়ে গেছে, মানে আমি খুব অস্বস্তিতে পড়ে গেছি। তার জন্য আমার মনে হলো যে একবার আপনাদের এই বিষয়টা পরিষ্কার করে দাও। দাদা এই প্রসঙ্গে যাকে তুমি জানান, মীর সাহেব তো হচ্ছে বাংলার পর্যবেক্ষক, তিনি তো দলের সভাপতি নন। আপনি প্রদেশ সভাপতি থাকবেন না অন্য কেউ থাকবেন সেটা ঠিক করবেন সভাপতি। হ্যাঁ, তো মানে এটা কি তাহলে মীর সাহেব হঠাৎ নিজের মন্তব্য বলে মনে হচ্ছে না? আমার জানি না মীর সাহেব হঠাৎ নিজে থেকে বলছি যে কেউ তাকে বলেছে, আমার জানা নাই সেটা। আমি তো মীর সাহেবকে সেটা জিজ্ঞেস করতে পারি না, সেই আইসিসির জেনারেল সেক্রেটারি, তাকে তো জিজ্ঞেস করতে পারি না। তবে এটাও জানি যে তারা নতুন নতুন গেছে বাংলায়, আর একটা লোক বহুদিন ধরে আছে। এরা দুজনে কোথায় কোথায় ঘুরে বেড়ায় জানি না। আমাকে ভোটের সময় কেউ ফোনও করেনি, কেউ জিজ্ঞেসও করেনি কি হচ্ছে না হচ্ছে। তারা তাদেরকে যাদেরকে মনে হয় তাদেরকে ডেকে নিয়ে এসছে, কিন্তু বহু লোক থেকে গেছে। সেটা আমি কেসি বেণুগোপালকে বলেছি। অনেকেই আসে, এবং আরেকটা বিষয় যেটা ছিল যে আশুতোষ আছে, সুমন আছে, যারা বড় বড় পার্টির নেতা, পলাশ আছে, অনেক বড় বড় পার্টি, অমিত রায়, সুজয়, অনেক বড় বড় নেতা আছে। যারা এসেছেন তাদের মধ্যে একজনকে অন্তত দেখা গেল যিনি যা খবর যিনি আপনাদের প্রদেশ কমিটির জিএস ছিলেন, রেজিগনেশন দিয়েছিলেন, তাকেও দেখা গেল এখানে। এবং আমরা তো অনেকে দেখলাম, কি করবার দেখা জিনিস দেখেছি, ওই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। যেটা ঘটলো, আপনি সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর সঙ্গে যদি কথা বলার সুযোগ পান, এই পুরো বিষয়টা কি তাদেরকে জানাবেন? না, আমার জানানো তো প্রয়োজন হলে জানাবো। আমি আগেও বলেছি, এখনো বলছি। তাহলে কংগ্রেসে কি অধীর যুগের অবসান ঘটতে চলছে? বাংলার মুর্শিদাবাদের রবিনহুড, যার কথার উপরে ভিত্তি করে বাংলার কংগ্রেস চলছে তৃণমূল জামানায়, তাকে অস্বীকার করা হচ্ছে। জাতীয় কংগ্রেস এত দৈন্যদশায় বাংলায় স্বাধীনতার পর মনে হয় আসেনি। এর জন্য অবশ্যই কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব কিছু গাফলাতি অবশ্যই ধরা পড়ে। বাংলায় যারা কংগ্রেস কর্মী, যাদের ভোটের দ্বারাই রাজ্যে বামফ্রন্টের পতন এবং তৃণমূলের উত্থান, সেই কংগ্রেসকেই তিমিরে ফেলে দিল রাজ্যের তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গেই কেন্দ্রীয় নেতারা জোটবদ্ধ হচ্ছে এবং বাংলার যে কংগ্রেস, প্রদেশ কংগ্রেস, সেটা তিমিরেই থেকে যাচ্ছে। এবং শেষ প্রেক্ষাপটে অধীর চৌধুরীকেও অবমাননা, কেন ভোটে হারার ফলে নাকি? অধীর চৌধুরী, যিনি মুর্শিদাবাদের রবিনহুড নামে পরিচিত, যার নেতৃত্বে মুর্শিদাবাদ এতদিন ধরে কংগ্রেস গড় বলে পরিচিত ছিল, তার পতনের পরেই কংগ্রেসের এই ধরনের ভাবনা সত্যিই দুঃখের। অধীর চৌধুরী দেখি এখন